সমস্ত প্রবাসীদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। সবার কাছে অনুরোধ, সবাই ভিডিওটা দেখে যাবেন একবার। থেকে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রং পানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা, আর পুলিশ পিটানি, আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী না তো ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশ তার হতে যাবে কেন? এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা আগে বুঝতে হবে। আর চাঁদাবাজের ব্যাপারে আমি স্পষ্ট করে বললাম, দেখেন আপনার 14 গোষ্ঠীর ভিতরে একজন হলেও প্রবাসী আছে, এবং একজন প্রবাসী আজকে অপমানিত হওয়া মানে পুরো 1,20,00,000 প্রবাসী তথা পুরো। আজকে ভিডিওটা দেখা মাত্র শেয়ার করেন। আপনি যদি প্রবাসী হন তাহলে শেয়ার করেন, এবং আপনি যদি এই নেত্রীর দলের কেউ হন তাও শেয়ার করেন। তার কারণ আমি জানি আপনার 14 গোষ্ঠীর ভিতরে একজন হলেও প্রবাসী আছে, এবং একজন প্রবাসী আজকে অপমানিত হওয়া মানে পুরো 1,20,00,000 প্রবাসী তথা পুরো বাংলাদেশের প্রবাসীরা আজকে লজ্জিত এই ভদ্র মহিলার কথা শুনে। উনি এখনো জানে না এই বাংলাদেশ গড়ার পিছনে প্রবাসীদের ভূমিকা কি, উনি এখনো লেখাপড়া করেনি। আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, আজকের ভিডিওটা কোনোভাবেই রাজনৈতিকভাবে নেবেন না, কারণ আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতি করি না। শুধুমাত্র একজন প্রবাসী হিসাবে আজকে এই ভদ্র মহিলার কথার প্রতিবাদ করছি। এত বড় একটা দলের নেত্রী হয়ে উনি এখনো জানে না 1,20,00,000 প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়েছে বাংলাদেশ চলে। নতুন বাংলাদেশ গড়ার পিছনে প্রবাসীদের যে কি ভূমিকা ছিল উনি জানেই না। উনি বলছে প্রবাসীদের রাজনীতি করার কোনো অধিকার নাই, কারণ প্রবাসীরা তো আর রিমান্ড খাটতে হয় না, প্রবাসীদের মিছিল করতে হয় না, প্রবাসীদের তো আর জেলে যেতে হয় না, তাহলে কেন প্রবাসীরা ভোট দিবে? তার মানে একটা প্রবাসী যখন বাংলাদেশ ছেড়ে চলে যায় তার কি ভোটাধিকারটা চলে যায়? তার কি এই বাংলাদেশকে ভোট দেওয়ার মতো কোনো অধিকার থাকে না? বা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো ওই মানুষটার কি কোনো অধিকারই থাকবে না? তাহলে যারা প্রবাসী আছে তাদের রেমিটেন্স খাওয়ার অধিকারও তো আমাদের নাই। ঠিক আছে, মেনে নিলাম আপু, আপনি বলছেন যে প্রবাসীরা তো নিজের বাপের ভিটামাটি বিক্রি করে প্রবাসে যায়, পরিবারকে টাকা দেয়, ব্যাস আর কিচ্ছু করে না। তাহলে আপা, এই যে রিজার্ভের টাকা, এই যে রিজার্ভে শত শত কোটি টাকা প্রতি বছর আপনারা গুনছেন, আপনারা অট্টালিকা করছেন, আপনারা রাস্তাঘাট করছেন, তাদের